হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আমরা আল্লাহর রহমতে অনেক ভালো আছি। এই লোকটাকে দেখে অনেকেই চিনতে পারছেন, আবার অনেকেই চিনেন না। যারা না চিনেন তাদের জন্য বলছি, এই হচ্ছে আমার হাজবেন্ড সুমন। সে হ্যালো। হাই, হ্যালো। আচ্ছা, আমাদের ম্যারেজ ডে ছিল গত 5 তারিখে। তো সেটা ছিল সানডে, আর আজকে হচ্ছে কয় তারিখ? 7 তারিখ, টুইসডে। তো আমরা আসলে সানডে করতে পারি নাই, কারণ হচ্ছে সুমনের কাজ ছিল আর লকডাউন, এই জন্য আসলে সেভাবে আমরা কেয়ার করি নাই। কারণ লকডাউনের বাসায় যেরকম বাইরে একই রকম, আর বাইরে তো বের হওয়া যাচ্ছে না। আমাদের আগে প্ল্যান ছিল যে আমরা বাইরে করব, তখন তো লকডাউনের কোনো কথা ছিল না, বাট এখন লকডাউন হয়ে গেছে। তো এই জন্য আমরা বাসায় আমাদের ম্যারেজে সেলিব্রেট করছি। আমরা প্রত্যেকবারই বাইরে যেয়ে সেলিব্রেট করি, আর এবার আমরা বাসায় করব। তো সবসময় আমি রান্নাবান্না করি, আজকে সুমন রান্নাবান্না করবে। আর সেজন্য সুমন কি রান্না করে খাওয়াবা? কি রান্না করে খাওয়াবো? কি কি রান্না করবা? তুমি বলো, তোমার পছন্দের জিনিস বলো। আচ্ছা, তাহলে তুমি বিরিয়ানি রান্না করে খাও, কারণ তোমার হাতের বিরিয়ানি অনেক ভালো লাগে। সত্যি কথা বলতে কি, আমি যত বিরিয়ানি খাইছি আমার কাছে সবচেয়ে সুমনের হাতের বিরিয়ানি মজা হয়। এই জন্য আমি খুবই পছন্দ করি, আর সেটাই আজকে আপনাদের সাথেও শেয়ার করবে। আচ্ছা যাই হোক সুমন, আমাদের তো ম্যারেজ ডে, ম্যারেজ উপলক্ষে তো আমি একটা গিফট পাই। সো আমার গিফট কোথায়? গিফট? হ্যাঁ, একটা গিফট দিবা না? এখনই দিতে হবে? গিফট তো 1 মিনিট। কি গিফট আনছো সুমন? হ্যাঁ, এটা কি নিয়ে আসছো? ফুল? বেস্ট গিফট। আমি তো আরো বেশি ভালো কিছু আশা করছিলাম। যাই হোক, থ্যাংক ইউ। তোমার জন্য তো আমি কিছুই আনি নাই। না ঠিক আছে, আমি সব সময় কিছু পাই না। ম্যারেজ ডে হাজবেন্ডটাই বেশি আর কি ওয়াইফদের দেয়। আমি আনতে পারি নাই, কারণ হচ্ছে লকডাউন চলছে, বাইরে যেতে পারি নাই, তাই তেমন কিছুই আনা হয়নি। বাট যদি লকডাউন না থাকতো তাহলে আমি তোমাকে কিছু একটা গিফট করতাম। যাই হোক, এটা বাকি থাকবে, ঠিক আছে? আচ্ছা, আমরা কথা না বাড়িয়ে সুমনের রান্নাবান্নায় চলে যাচ্ছি। আর আপনারা আমাদের সাথেই থাকুন, পুরোটা ভিডিও দেখবেন। আর আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাবেন। আর সাথে সাবস্ক্রাইবটা করে নেন, আর যদি পারেন তো লাইক ও শেয়ার করতে পারেন। আপনাদেরকে বলতে ভুলে গেছি যে আসলে লাবানোর জন্য আমার একটা সারপ্রাইজ গিফট আছে, যেটা আমি 2-3 মাস আগেই কিনে আনছি ওর জন্য। আসলে ও এটা জানে না, তো এটা আমি সবার শেষে ওকে দিব। সো আপনারা আমাদের সাথেই থাকুন। তো আমরা এখানে রান্না করতে চলে আসছি। তো এই হচ্ছে আমাদের রান্নার উপকরণ। তো এখানে আমাদের 1 কেজি হচ্ছে চিকেন নিয়েছি, এটা হচ্ছে ইয়োগার্ট, আর 1 কেজি নিয়েছি আমরা চাল, আর পরিমাণ মতো আমরা অনিয়ন কেটে নিছি। আর যেই মশলাটা দিয়ে রান্না করা হবে সেটা হচ্ছে এইটা। আমরা শুধু এই মশলাটা দিয়েই পুরো রান্নাটা শেষ করব, আর কোনো মশলা লাগবে না। আর লাগবে হচ্ছে আমাদের ঘি, কারণ বিরিয়ানিতে ঘি হচ্ছে সবচেয়ে বেশি আর কি টেস্টটা আনে। সো আপনারা চাইলে এখানে তেল ব্যবহার করতে পারেন, বাট আমরা ঘি দিয়ে রান্না করি। সো এখানে কতটুকু আর কি যা লাগবে আর কি, যতটুকু এই প্যাকেটের মধ্যে সবকিছু লেখা আছে, আপনারা এর পিছনেই পড়ে দেখতে পারেন। এটা সবাই জানে, কারণ অনেকেই এটা দিয়ে রান্না করে। নতুন জাস্ট প্যাকেটের ইনস্ট্রাকশন ফলো করলেই হবে। তারপর আমরা এখানে অনিয়ন দিয়ে দিলাম। আর একটা জিনিস মিসিং ছিল, যেটা হচ্ছে আদা রসুন। এটা আমরা 1.5 টেবিল স্পুন দিয়ে দিচ্ছি। তাই আদা রসুনটা যখন দিচ্ছি তখন অনিয়নটা হালকা একটু হওয়ার পর, তাই না? হাফ যখন হয়ে যাবে, হাফ হওয়ার পরে আদা রসুনটা অ্যাড করে দিব। সুমন, এই অনিয়ন আর হচ্ছে জিঞ্জার গার্লিক পেস্ট আমাদের কত কুক করতে হবে? জাস্ট 5 মিনিটস, ইজ নট টু লং। বেশি সময় না, 5 মিনিট। যখন আমরা দেখবো যে তেলটা একটু একটু আলাদা হয়ে যেতেছে, তো তখন মনে করবো যে এটা হয়ে গেছে। ওকে, রেডি।
এখন আমি মশলাটা দিব, তবে ফুল মশলা দিব না, আমি হাফ দিব, হাফ আমি পরে মিক্স করব, সো যাতে আমরা খুব সুন্দর একটা ফ্লেভার পাই এই কারণে। সো এটার মধ্যে সব কিছুই আছে, সো আপনাকে এক্সট্রা কোনো কিছুই গরম মশলা কোনো মশলাই আপনাকে অ্যাড করতে হবে না। মশলাটার স্মেল অনেক সুন্দর, রান্নাটা একদম দেশি দেশি একটা স্মেল আসে। আমরা তো সবসময় এই মানে এই মশলাটা ইউজ করি না, অন্য কোনো কোম্পানিটা ইউজ করি না। না না, এটা কতক্ষণ রান্না করতে হবে? এটা জাস্ট 5 মিনিট, জাস্ট 5 মিনিট গুনা করতে হবে, কষায় নিতে হবে। আচ্ছা, 5 মিনিট আমরা মশলাটাকে কষানোর পর এখানে ইয়োগার্ট দিয়ে দিচ্ছি 100 গ্রামের মতো, না আমাদের 1 কেজি চিকেনের জন্য আমরা 100 গ্রামের মতো ইয়োগার্ট দিচ্ছি। ইয়োগার্টটা আমরা 3-4 মিনিট কুক করার পরে চিকেন অ্যাড করে দিব এখানে, না? আচ্ছা, ইয়োগার্টটা দিয়ে কষানোর পর এখন আমরা চিকেনটা অ্যাড করে দিব এখানে। সো মশলা রেডি। এখন এটা সিদ্ধ হওয়া পর্যন্ত ওয়েট করব। সিদ্ধ হওয়া ভালো পর্যন্ত আর কি এটাকে কষাবো, ভালো মতো মিক্স করতে হবে। মিক্স করে আমরা এটা এইভাবেই কুক হয়ে যাবে, মানে এভাবে আর কি কষাতে কষাতে এটাকে সিদ্ধ করে নেওয়ার পরে আমরা চালটা দিয়ে দিব আর কি। যতটুকু আর কি লাগে আমাদের, যেহেতু এটা ফার্মের মুরগি না, এটা তো হইতে বেশিক্ষণ লাগবে না, কত 10-15 মিনিট, 10 মিনিটের মধ্যে। 10 মিনিটের মধ্যে হয়ে তো যাবে। আমরা এখন 10-15 মিনিট এটা কষাবো, সিদ্ধ করব, তারপর আবার ফিরে আসতেছি 10 মিনিট পর। এখন আলু অ্যাড করব। আসলে আলু প্ল্যানের মধ্যে ছিল না, কিন্তু দিয়ে দিলাম, কারণ হচ্ছে যে আলু আসলে বিরিয়ানির সাথে খুব খুব ভালো লাগে, এটা খুব টেস্টি হয়। সো 3-4টা আলু দিয়ে দিছি, ছোট ছোট বেবি পটেটো। আচ্ছা, আর মাংস তো প্রায় হয়ে গেছে মনে মাংস হচ্ছে। অলমোস্ট 80% হয়ে গেছে, বাকিটা আলুর সাথে 100% হয়ে যাবে। সো চিকেন অলমোস্ট রেডি। আমি এখন বাকি মশলাটুকু দিয়ে দিব। মানে চাল দেওয়ার আগে আর কি মশলাটা দিয়া, তারপরে হচ্ছে চাল দিব আর কি। সো আমার আর 2-3 মিনিট অপেক্ষা করতে হবে, জাস্ট মশলাটা ভালো মতো এর সাথে 2-3 মিনিট এটাকে রান্না বান্না করে তারপর চাল দিয়ে দিব। আর তুমি মনে হয় লবণ দিছো মাঝখানে, তাই না? এটা তো আমরা ভুলেই গেছিলাম, ক্যামেরার আসলে এটা ভিডিও করা হয়নি। আমরা কিন্তু আমাদের টেস্ট অনুযায়ী আর কি লবণটা দিয়ে দিচ্ছি, আর সাথে আমাদের একটু কাঁচামরিচও দেখা যাচ্ছে যে কাঁচামরিচটাও দিয়ে দিচ্ছি। আসলে এটা নেসেসারি ছিল না, তারপরেও দিছি, কারণ যে মশলাটা আমরা এখানে ইউজ করতেছি ওই মশলাটার মধ্যেই মোটামুটি সব ধরনের আর কি স্পাইস থাকে, সেই জন্য আমাদের ওইভাবে আর কি দেওয়ার দরকার নেই। তো এটা এখন জাস্ট 3-4 মিনিট পরে আমরা চাল দিয়ে দিব, না? তো আমাদের এইখানে সব কিছু রেডি, চিকেনও সিদ্ধ হয়ে গেছে, আলু সিদ্ধ হয়ে গেছে, মশলা কষানো শেষ। এখন আমরা চালটা দিয়ে দিব। চালটা মনে হয় আমরা ধুয়ে রাখছিলাম কিছু, না? চালটা আগে থেকে ওয়াশ করে রেখে দিছিলাম, পানিটা ঝরঝরা হয়েছে এখন। এতে মনে হয় ভাতটাও আর কি ঝরঝরা হয় ধুয়ে রাখার কারণে। এটা কিছুক্ষণ কি ভাজতে হবে নাকি ডাইরেক্ট পানি দিয়ে দিব? এখন পানি দিয়ে দেবো একটু পরে, জাস্ট একটু সুন্দর করে মিক্স করি। আচ্ছা, একটু ভাজলে ভালো হয়, যেটা ফ্লেভারটা সুন্দর আসে। এই এটা ভাজো, কারণ হচ্ছে পানি গরম হতে হতে, আর আমরা পানি গরম করছি, গরম পানি দিব, কারণ গরম পানি দেওয়াটাই ভালো। এটা সবাই জানে, পোলাও বিরিয়ানিতে গরম পানি দিতে হয়। এখন আমরা এখানে পানি দিয়ে দিব। আমরা কতক্ষণ এই চালটারে আর কি ভুনা করছি, আর কি ভাজা ভাজা করছি। কতটুকু পানি এখানে সুমন? মানে আসলে পানিটা অনেক ইম্পর্টেন্ট, কারণ পানি বেশি দিয়ে দিলে এটা নরম হয়ে যাবে। সো পানিটা আসলে
চালের উপরে যেমন ধরেন 1 ইঞ্চি পরিমাণ পানি থাকবে, এটা হচ্ছে নিয়ম। হ্যাঁ, এই সময় আর কি জাস্ট আপনার একটা আন্দাজ করতে হবে যাতে 1 ইঞ্চির উপরে পানিটা থাকে আর কি। এটুকুই। ওকে, এখন আমি এটাকে ঢেকে দিব একদম সিদ্ধ হওয়া পর্যন্ত। তারপর সিদ্ধ হলেই আমাদের বিরিয়ানি রেডি। আচ্ছা, এখানে আমাদের বিরিয়ানি রান্না করা শেষ আজকের জন্য, হয়ে গেছে তাই না? একদম সুন্দর হয়েছে। এর মধ্যে তো মনে হয় একবার দুবার তুমি একটু নেড়ে চেড়ে দিছিলা। হ্যাঁ একটু একদম ঝরঝরা হয়েছে, ঝরঝরা হয়েছে, অনেক সুন্দর, অনেক সুন্দর হয়েছে। কালারটা হয়তো বোঝা যাইতেছে না, কিন্তু অনেক সুন্দর হয়েছে। স্মেল অনেক মানে ভালো লাগতেছে। আচ্ছা, খাইলে বোঝা যাবে কতটা আর কি, সবসময় তো একই রকম হয় না। আচ্ছা চলো, এখানে খাবা নাকি রুমে নিয়ে খাই আমরা? হ্যাঁ, রুমে বসে খাই। আচ্ছা নিয়ে যাই। আচ্ছা, তাহলে প্লেটের মধ্যে নিয়ে নাও। সুমন সাহেব রান্না করতে করতে কি টায়ার্ড হয়ে গেছেন? না না, টায়ার্ড না, এখনো ঠিক আছেন? অনেক কিছু বাকি। অনেক কিছু রান্না তো শেষ, আসল পর্ব তো শেষ হয় নাই, খাওয়া দাওয়া করতে হবে না এত তাড়াতাড়ি। টায়ার্ড হয়ে গেলে হবে? আচ্ছা, তাহলে আমরা এগুলো নিয়ে উপরে যাই আর বাকিটা উপর থেকে বলি যেটা কেমন হয়েছে। সবসময়ের মতোই আর কি টেস্ট হয়েছে, কোনো চেঞ্জ নাই। আমি তো ফার্স্টেই বলছি যে ওর হাতের বিরিয়ানি অনেক মজা হয়, সেটাই হয়েছে। আপনারাও খাইতে পারেন আমাদের মতো এইভাবে বানাইয়া, বাসায় খাইতে হবে, এখানে দেখে এখন লাভ নাই। আমি আর নিজের প্রশংসা আর কি করবো, আপনারা খেয়ে পরে প্রশংসা করেন। পরিমাণ এত বেশি দিয়ে দিছো, আমার পেট একদম ভরে গেছে, অনেক বেশি খাই ফেলছি। ঠিক আছে। এটা কি গিফট? কি দেখি। হ্যাঁ গাইস, পুরা ফুল টায়ার্ড হয়ে গেছি খাওয়া দাওয়ার পরে। কোথায় থাকার কথা বলো, এটা কি নিয়ে আসছে হাতে দেখি? That's your surprise gift. আচ্ছা, Okay. দেখি। Let me open it. তাহলে তুমি ওপেন করবা? দর্শকদের একটু দেখাই। না, এটা তোমার, that's yours. এটা ছোট একটা গিফট। ছোট। Watch it, don't watch it. এটা ওটা না, আমি দেখবো না কেন? Okay. So এই যে। আচ্ছা, এই বাইরে কি ডায়মন্ড নাকি নরমাল স্টোনের নিয়ে আসছো? ডায়মন্ড নাকি নরমাল স্টোনের? না, ডায়মন্ড আছে এটার মধ্যে, তবে অত বেশি পরিমাণে না। আচ্ছা, তাহলে আবার তুমি পড়াই দাও যেহেতু তুমি আনছো এটা। ওকে। এই আমার কিন্তু সব ভরে গেছে। কোন ফিঙ্গারের জন্য আনছো? এটা মনে হয় এই যে ফিঙ্গারের জন্য। আচ্ছা, দেখি 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 সাইফান, কোনটা এটা? এটা তো বড় লাগতেছে। আচ্ছা, নট ব্যাড, বুঝা যায় ক্যামেরাতে। যাই হোক, আমি পছন্দ হয়েছে, অনেক খুশি হয়েছি। রেখে দাও। যাই হোক ভিউয়ার্স, আজকে সারাটা দিন তো দেখলেন আমরা রান্না বান্না করলাম, খাওয়া দাওয়া করলাম। তো আমাদের ভিডিও আমরা আজকে এখানেই শেষ করছি। মোটামুটি রান্না করে খাওয়া দাওয়া করে টায়ার্ড হয়ে গেছি, এখন একটু রেস্ট নিব।
তো আপনাদের যদি আমাদের এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর লাইক শেয়ার করতে একদম ভুলবেন না। আর আপনাদের কাছে এটা কেমন লেগেছে সেটা কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানাতে পারেন।